হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ শুক্রবার সকালবেলা আমি এখানে বসে আছি। একে একে ওরা পড়তে এলো দুজন, আর তার মধ্যে পাখিদের মুড়ি দিয়েছি বলে দেখো অনেক দিন পর আমি আজকে দিলাম। আর মায়ের সকালবেলা একটু সময়ে গন্ডগোল হয়ে যাচ্ছে বলে মা দিতে পারছে না। আর পাখিগুলো না এখন দেখছি দুপুরবেলা দিয়েও আসছে না। তো আজকে যেহেতু আমার কাজ হয়ে গেছে, আমি ফাঁকায় ছিল, দেখলাম পাখিগুলো এমনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই তাদেরকে আমি দিয়ে নিলাম আজকে খাবার। পাখিদের মুড়ি খাইয়ে চলে এসেছি আমি ঘরে। ওদেরকে পড়া দিয়ে আমি একটু এখানে বসেছিলাম আমার ফোনটা চার্জে বসাবো বলে। আর তার মধ্যে দেখি এখানে পড়তে চলে এসেছে। আর ও ঢুকতে কতটা সময় লাগে, অন্যান্য দিন ওর মা দিয়ে যায়, গেটের সামনে নামিয়ে দেয়। ওর গেট থেকে ঢুকতে হয়তো সময় লাগা উচিত 1 মিনিট, সেখানে ও প্রায় 3 মিনিট সময় লাগায় ঢুকতে। আজকে দেখো কেমনভাবে ঢুক। সকলের প্রয়োজনীয় সকলকে কি দারুণ লাগছে, চোখ তো আমি ফেরাতেই পারছি না। এর পাশে আরো দুটো কুড়ি ছিল, এই যে এই ফুলটা আজকে নিয়ে যাই। নেব না থাকবে, ভাবছি নেব না থাকবে। আজকের ফুলটা থাক, পরের দিন এই ফুলটা নিয়ে গিয়ে দেব মাকে। তো চলো যাই, নিচে গিয়ে আগে পুজোটা সেরে নিই, তারপর আবার আমাকে উপরে আসতে হবে গাছগুলো, মানে গাছ নয়, ছাদটা ঝাড় দেওয়ার জন্যে। আকাশে মেঘ রয়েছে, রোদ নেই, তাও এখন গাছে জল দেবো না, পরে এসে দিয়ে যাব। 1 মাস যেহেতু আমাদের পুজো বন্ধ ছিল, তো পুজোর যা যা জিনিসপত্র আছে সবই মা একে একে ধুয়ে পুরো প্রথম থেকে পরিষ্কার করে নিচ্ছে। তো পুজোর ওপর ঘরের কয়েকটা শাড়ি ছিল যেগুলো ধোয়া হয়নি, তো আজকে বললাম বের করো, শ্যাম্পু যেহেতু করব সবটা একসাথে কেচে ওপরে মেলে দিয়ে আসবো। তো মাও আমার হাতে হাতে ছিল। তো এখানে শাড়িগুলো প্রথমে আমার জামা কাপড়গুলো মেলে নিয়েছি, তার সাথে বাবুর একটা লুঙ্গি এনেছিলাম সেটাকেও মেলে দিয়েছে। আর তারপর একে একে আমি আর মা দুজন হাতে হাতে শাড়িগুলোকে মেলে নিলাম। আর ওই যে শ্যাম্পু করেছিলাম, তাই শ্যাম্পু করার পর না আমি চুলটাকে কিছুক্ষণ গামছায় পেঁচিয়ে রাখার পর এইভাবে হালকা করে মুছে নিই, যাতে আরও যেটুকু জল রয়েছে সেটা এই গামছার মধ্যেই মুছে যায়। এদিকে মা 3টে শাড়ি মেলে দিয়েছে, আমি ওই একটা দিলাম, মা আরো 3টে, এদিকে একটা 4টে দিয়েছে। আমি নাইটি, লুঙ্গি আর চাদরটাকে মেলে দিয়েছি। একটু তাড়াতাড়ি সেরে নিলাম যেহেতু মাথায় শ্যাম্পু করার ছিল, সেই কারণের জন্য। আর জামা কাপড়গুলো মেলে দিলাম ওপরে, রোদ নেই কিন্তু হালকা মেঘ মেঘ রয়েছে। একটু আগে হঠাৎ বৃষ্টি হলো, তোমাদের সাথে চুলটা হালকা হালকা শুকিয়েছে, হালকা হালকা ভেজা আছে। এখন ঘরে গিয়ে যদি ফ্যানের তলায় বসি তাহলে পুরো শুকিয়ে যাবে। সেরকম রোদ নেই কিন্তু হাওয়াটা এতটা গরম যেখানে থাকতে একদম ভালো লাগছে না। তো চলো যাই নিচে। দাঁড়াও, সূর্যি মামাকে দেখা যাচ্ছে, ওয়েট। একটু আগে দেখা যাচ্ছিল না, এখন আবার দেখা যাচ্ছে। তো চলো, নিচ থেকে পুজো দিয়ে চলে এসেছি ওপরে। ওপরের ছাদ বাগানটা প্রায় আমার ঝাড় দেওয়া কমপ্লিট। এদিকটা সরিয়ে সরিয়ে পুরো ঝাড় দিয়ে ফেলেছি। এবার সব থেকে বড় সুখবর হলো, গাছগুলো জল দিতে আমার ইচ্ছে করছিল না রোদের মধ্যে, কিন্তু আমি তাও জল দিয়েছি। গাছগুলো এখন প্রায় সোজা সবল আছে। পদ্ম গাছটা একদম তেনিয়ে গেছিলো, তোমরা যদি আগেরটা একটু দেখো, পুরো তেনিয়ে গেছিলো, এখন পাতাগুলো পুরো মেলেছে। আর তার মধ্যে আমার এইটুখানি পোর্শন ঝাড় দেওয়া বাকি, ময়লা প্রায় তোলা কমপ্লিট, একটু একটু সরিয়ে সরিয়ে তুলবো। তার মধ্যে বৃষ্টি পড়তে শুরু করেছে, দেখো কী করবো এখন আমি। বৃষ্টি পড়ার আগে একটুখানি ঝাড় দিয়ে নিই। আর তার মধ্যে আরও একটা সুখবর আছে, এই দেখো, এই যে গাছটা বসালাম না, এই নীলকণ্ঠ গাছে আমি জানি না কি ফুল ফুটতো, বাট এই নিচটা এইভাবে ঝাড় দিতে দিতে খেয়াল পড়লো, এই দেখো একটা কুড়ি এসছে। তো বৃষ্টি তো পড়ছে, বৃষ্টি পড়ার তার আগে এই দেখো আবারও একটা কুড়ি আসছে, এই দেখো কুড়ি আসছে, এই দেখো কুড়ি আসছে, এই দেখো কুড়ি আসছে। তো কুড়ি আসুক, বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে দেখো রোদও উঠেছে। তো আমি আগে ওই দিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। একটু একটু করে সেই যে বৃষ্টি পড়তে শুরু করলো, বৃষ্টিটা সেই তখনই থেমে গেল, আর বৃষ্টি হয়নি। তাই মন খুলে ছাদটাকে পরিষ্কার করে নিলাম। ছাদটা এখন পরিষ্কার, মনটা অনেকটা ভালো লাগছে। তো আমার ছাদ বাগানটা পরিষ্কার করার পর কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কেউ জানাতে একদম ভুলো না। এই গাছটার মধ্যে ছিল একটা গাঁদা ফুল গাছ, ওই যে গাঁদা ফুল গাছটাকে ওইখানে বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে ছাওয়ায় রেখেছি। আর এই গাছটার মধ্যে আমি কয়েকটা সবজি গাছের দানা দিয়েছি। সবজি গাছ হলে তোমাদের তো অবশ্যই শেয়ার করবো, আর সবজি গাছটা হলে যাতে এর ওপর রাখতে পারি সেই জন্য আমি এইখানটাতেই রাখলাম। তো চলো যাই এবার নিচে। আর দেখো ওই যে ছিটে ফোটা বৃষ্টি পড়লো, তার কারণে ফুলটাকে দেখতে এখন কি সুন্দর লাগছে।
পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। আজকে আমাদের রান্না হবে ঢেলা মাছ। এই মাছটা খেতে আমার অনেকটা ভালো লাগে, তো অনেকদিন পর আনা হলো। এখানে কয়েকটা মাছ ভাজা হচ্ছে, কয়েকটা বলতে আমি পুজো দিচ্ছিলাম ততক্ষণে মায়ের এই মিডিল মানে যেগুলো মাঝখানের পিস হয়, রিং পিস বলা যেতে পারে, এটা রিং পিস নয়, তাও এই পিসগুলো মা ভেজে নিয়েছে। আর এখানে লেজের দুটো পিস ছিল আর দুটো মাঝখানের পিস ছিল, ওই রিং পিসই। তো মা বললো এগুলো একটু কড়া করে ভাজ, তো তাই এগুলো এখন আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর এই মাছের তরকারি হবে বেগুন দিয়ে, তার জন্য মা বেগুন কেটে রেখেছে। আর বাবু বাজার থেকে এনেছিল কি যেন বলো, ওটা তেঁতুল, তাই মা এখানে তেঁতুলের চাটনি করেছে। তো চলো রান্নাটা সেরে নিই। মাছ রান্নাটা সেরে চলে এসেছি ঘরে, আর বাবু নিয়ে চলে এসছে মিষ্টি। এই মিষ্টিটা না খেতে বেশ ভালো লাগে, তো দুপুরের খাওয়ার অপেক্ষা করিনি, এখনই খেয়ে নিচ্ছি। এরপর বসে গেছি লাঞ্চের টেবিলে। লাঞ্চের মেনুতে আজকে ছিল সাদা ভাত, আর এখানে মা শাক করেছিল, তারপর ছিল আমার প্রিয় মাছ, আর একদম শেষ পাতে ছিল চাটনি। এখানে মাছটা মা ধনেপাতা আর একটু আলু দিয়ে করেছিল, যেটা খেতে অসাধারণ টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া সেরে ওদের পড়িয়ে উঠে ওদেরকে ছেড়েও দিয়েছি, চলে এসেছি ঘরে। আর তোমাদেরকে বললাম না একদিন শেয়ার করব অন্য পার্টে আমি এই জায়গাটা কেমন সাজিয়েছি। আজকে সন্ধ্যে টিফিনে বানিয়ে নিয়েছি এখানে পেঁয়াজি, এখানে ডিমের টেবিল, এমনি নর্মাল চপ করেছি, আর তার সাথে নিয়ে নিয়েছি মুড়ি। সকাল থেকেই চপের সব জিনিসপত্র রেডি করে রাখা হয়েছিল। মাকে বলেছিলাম সকালবেলা যে আজকে সন্ধ্যাবেলা একটু চপ করবো, তো এই খারাপ জায়গাটা আজকে ঠিক করতে হবে, আর এই আলমারির ভিতরটা আজকে পরিষ্কার করবো, মানে সুন্দর করে আবার নতুন করে গুছাবো। চলো শুরু করি। আলমারিটা আমি করবো, এটা কিছুই নেই, তাও রেখে দিয়েছি। এটা পরে করবো, আগে এটা করে নিই। পুজোতে যা মন চেয়েছে তা তো পরেইছি, মানে নতুন জামা কাপড়, আর তারপর সেগুলো সবগুলোকে ভাঁজ করে না আমি এই আলমারির মধ্যেই রেখে দিয়েছি। তারপর শাড়ি পরেছি, তোমাদের সাথে পুজোর লুক শেয়ার করেছি, সেগুলোও মানে একটার উপর একটা গুছিয়ে রাখিনি, যেরকমভাবে ছিল তার উপরে একটা একটা এটা ওটা করে রেখে দিয়েছি। আর এখন আলমারিটা ভীষণ অগোছালো হয়ে গেছে, তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি চপ খাওয়ার পর অনেকটা সময় ছিল হাতে, যে আজকে আলমারি আর এই আলনাটা পরিষ্কার করি। কারণ এই আলনাটার ওপর যত জামা প্যান্ট পেরেছি এসে এর ওপর দিয়ে খালি চাপিয়েই গেছি, গুছিয়ে আর রাখা হয়নি। তো বেশ অনেকটা দিনই হয়ে গেছে, পুজো মিটে গেছে। এতদিন এইভাবে ছিল না, মাঝখানে একবার গুছিয়েছিলাম, কিন্তু তাও আজকে যেন দেখতে একটু কেমন যেন লাগছে, তো তার জন্যই গুছানোর জন্য এখানে বসেছি। আর তার মধ্যে এখানে বুনু আমাকে বলছে তুই ফোনে এটা দেখেছিস ওটা দেখেছিস। বোনের সাথে গল্প করতে করতে আমি এই কাজটা করে নিয়েছিলাম, মাঝখানে একটুখানি আবার বুনুর সাথে ফোনও দেখে নিয়েছিলাম। তো আলমারির শাড়ির পোর্শন থেকে শাড়িগুলো সব বের করে নিয়েছি, এখন কলিন দিয়ে ভেতরটা আগে একটু ক্লিন করে নিলাম, তারপর এখানে পেতে নিচ্ছি পেপার। তো আজকের মতন এখানেই শেষ করি। তোমাদের সকলের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমে আগে শাড়ির জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিলাম, শাড়িগুলোকে সুন্দর করে এখানে রাখলাম। জানি না রাতের অন্ধকারে তোমরা বুঝতে পারছো কিনা, আলোটা একটু কম এখানে। তো এই হলো শাড়ির জায়গাটা সাজিয়ে নিলাম। এবার এই জায়গাটা ক্লিন করতে হবে, ভীষণ খারাপ অবস্থা, চলো ক্লিন করে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।